দর্শক, মহেশখালী আপডেট নিউজের পক্ষ থেকে এবং নিউজ 21-এর পক্ষ থেকে আমি এই মুহূর্তে মহেশখালী উপজেলা অন্তর্গত আগুনের পরশমণির সামনে দাঁড়িয়ে আমি আমাদের বাংলাদেশের তথা মহেশখালীর যারা ছাত্র বাইরের আন্দোলনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ নতুন বিনির্মাণে যেটা আমরা স্বৈরাচারকে পতন করে আমরা এই মহেশখালী উপজেলার এক যাক তরুণ তরুণী জুলাই অভ্যন্তরীণ আহত এবং জুলাই আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বলবো। ওনাদের আমরা জানতে চাইবো আমাদের জুলাই আন্দোলনের পর থেকে আমাদের আহতরা এবং ছাত্র ভাইরা কি মানে উদ্যোগ নিয়েছে। জুলাই আন্দোলনের স্পিড এখনো কি মহেশখালী এবং সারা বাংলাদেশে আছে, এবং এই পর্যায়ে যারা ভবিষ্যতে নেতৃত্বাধীন আসবে জুলাই আন্দোলনের পরে ওরা কি নিরাপত্তাহীনতা ভুগছে, নাকি ওরা জুলাই আন্দোলনের স্পিডটা ভবিষ্যতে যে রাজনৈতিক দল আসুক না কেন আমাদের ছাত্র ভাইদেরকে দিবে কিনা, এই সম্পর্কে আমি জুলাই আন্দোলনের ছাত্রবৃন্দদের সাথে কথা বলতেছি। ওনাদের মুখ থেকে শুনুন। ভাই, আপনার নামটা কি? ইসলাম। জুলাই আন্দোলনের পর থেকে আপনারা এই মহেশখালী বাসী এবং তথা বাংলাদেশের জন্য যে ছাত্ররা মিলে যে স্বৈরাচারকে পতন করছেন, এই বিষয়ে স্পিকটা এবং যারা এই মুহূর্তে এখন মহেশখালীতে আছেন রাজনীতির প্রক্রিয়া থেকে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, বা আপনারা কি কোনো সমস্যা আছেন কিনা, বা রাজনৈতিকভাবে আমরা হয়রান হচ্ছেন কিনা, এবং মহেশখালীবাসীর জন্য ভবিষ্যতে স্পিকটা থাকবে কিনা, আপনারা ছাত্রদের থেকে মানে ছাত্ররা মিলে সব কীভাবে মহেশখালীকে জেলে সাজাতে চান, এই সম্পর্কে আপনারা একটু। আমরা তো এখন যেহেতু আন্দোলন করছি সে আমরা তো এখন সুস্থ ভালো না। এখন দেশের অবস্থা আরো কঠিন, যেহেতু আন্দোলন শুরু বেশি তোমরা আরো সন্ত্রাসীরা এখন আমাদের এলাকায় ঘুরতেছে, ওরাকে এখনো প্রশাসন ধরা হয় নাই। তো আমরা এখন ফালাতে থাকতে হয় আমাদের কি, তবুও আন্দোলন করছি, তবুও আমাদের থেকে ফালাতে থাকতে হয়, সব প্রশাসনের কোনো কাজ করতেছে না আমাদের। তো পরবর্তীতে আমরা একটা দেশটা আমার ভালো করার জন্য দেশ স্বাধীন করছিলাম, এখন দেশ আরও খারাপ হয়ে গেছে। দেশের রাজনীতি যারা আছে ওরা মানে এটাকে আবার ইয়া করতেছে আর কি, স্বৈরাচার করতেছে, দুর্নীতির ফাট এখন অন্য রাষ্ট্ররা ওনার দলতা করতেছে আর কি। ধন্যবাদ। এখন আমি শৈলের কাছে যাব। এই মহেশখালীকে কিভাবে আপনি জেলে সাজাতে চান ছাত্র নেতৃত্বের আন্দোলনের মাধ্যমে এবং জুলাই আহতদের মাধ্যমে আপনারা কিভাবে সুন্দর করে রাজনীতি দলকে জেলে সাজিয়ে সুন্দর করে মহেশখালীবাসীকে কিভাবে আপনারা আরো উজ্জ্বল করে নিতে চান? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি সর্বপ্রথম বলতে চাইব যে আমাদের যে ঐক্যটা বর্তমানে আছে সেটাকে আরও বেশি স্ট্রং করার মাধ্যম দিয়ে আমরা মহেশখালীর যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন বা বৈষম্য বিরোধী বলেন বা জাতীয় নাগরিক পার্টি বলেন ওটাকে আমরা সাজাতে চাই। মূলত নেতৃত্ব যারই থাকুক, যেই হোক, সে যদি কৃষকের ছেলে হলো, সে যদি শিল্পপতির ছেলে হলেও, যেভাবে হোক, সে যদি তার মধ্যে যদি নেতৃত্বের গুণাবলী থাকলে তাহলে সেই উঠে আসবে, সেই প্রত্যাশা আমাদের আছে। এবং সেই সাথে আমরা যারা আন্দোলন করেছি কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, মহেশখালী থেকে শুরু করে পুরো বাংলাদেশে স্বৈরাচার বিরুদ্ধে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তারা এখন অনেকেই নিজেদের জীবন সংশয় নিয়ে আশঙ্কা আছেন। কারণটা হচ্ছে এখনও স্বৈরাচারের দোসররা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, আমার ভাইয়েরা খবরে, কিন্তু কুনি এখনও বাহিরে প্রকাশ্যে ঘোরাফেরা করে। সেই সুবাদে আমরা এখন একটু শঙ্কিত আছি কোন সময় না কোন সময় আমাদের উপরে হামলা করে এই যে এই ব্যাপারটা নিয়ে। সেই সাথে আমরা যদি মনে করেন মহেশখালীতে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি সাজাতে চাইলে, তাহলে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সাজানোর মধ্যে যে বাধাটা সেটা যাতে না আসে সেই দিক দিয়ে যা খেয়াল রাখা বা যা করার আমরা তা করার চেষ্টা করে যাচ্ছি, এবং ভবিষ্যতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এবং জুলাই বিপ্লবে যারা আছে আহত এবং নিহত যারা ছিল এবং আমাদের জুলাই বিপ্লবী যোদ্ধারা যারা ছিল তাদের মধ্য দিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আমি আপনার নামটা কি প্লিজ? আমি আপনার সাথে একটা প্রশ্ন করব যে মহেশখালীতে আপনারা ছাত্র আন্দোলনের পর থেকে কোনো রাজনৈতিক দলে ছাপে টুপের মুখে আছেন কিনা, এবং মহেশখালী প্রশাসন কোনো রাজনৈতিকভাবে দলীয়করণ করে মহেশখালীকে মানে এক ন্যায়তন্ত্র নামার জন্য মানে রাজনীতি শিল্প ফায়দা লুটার জন্য কি কাজ করতেছে কিনা, প্রশাসনিকভাবে চাপ দিচ্ছে কিনা, মহেশখালী সম্পর্কে আপনি ওই প্রশাসনিক রাজনৈতিকভাবে আপনি কিছু বলবেন? ধন্যবাদ। আমার নাম শেখ বেলাল ভুঁইয়া। শহীদ ভাইয়েরা যারা মনে করেন যে রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের স্বপ্ন, এবং যারা আহত হয়েছে, আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, আমরা যেই জন্য জুলাইতে যুদ্ধ করেছি, আমরা ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের মনে করেন যে দলীয়ভাবে কোনো বাধা বলতে তেমন আসেনি, আমাদেরকে সরাসরি দেয়নি।
প্রশাসনিকভাবে বলতে গেলে প্রশাসন মনে করেন যে আমাদের ভাইদেরকে যারা আহত করেছে, নিহত করেছে, আমাদের উপর যারা মনে করেন যে আমরা যারা ভিকটিম আছি, আমাদের যেটা মনে করেন যে মামলা হয়েছে, ওই মামলার মনে করেন যে ওইটা বাণিজ্যর রূপে ধারণ করতেছে, বুঝতেছেন? আর মনে করেন যে এই মামলার বাণিজ্য কারা করতেছে এটা সবাই জানে, এখানে নাম বলতে হচ্ছে না। আর মনে করেন যে আমাদের মুশকালিতে এখনো পর্যন্ত সন্ত্রাসীরা খুনি হাসিনার দূষররা এখনো ঘোরাফেরা করতেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এখনো ভয় পেয়েন না, আমরা আছি, রক্ত আবার দিব, শহীদ আবার হব, হাত আবার মনে করেন যে আমার আহত ভাই আর আসা ভাই ওনারা গুলিবিদ্ধ, ওনারা দরকার হলে আমরা আবার সামনে বুক পাতাই দেব। ধন্যবাদ। এই ভাই আপনি আছেন, আপনার নামটা কি প্লিজ? আমি আপনার মাধ্যমে এটা, আমার নাম হচ্ছে তানজিদ। আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, এখানে কি মহেশখালী উপজেলা এবং থানাতে প্রশাসনিকভাবে এবং জামাত শিবির এবং বিএনপি প্রভাবিত করে আপনাদেরকে কি জুলাই আন্দোলনদেরকে কোনো ব্যক্তিদেরকে ছাত্রদেরকে হেয় প্রতিপূর্ণ করে ওনারা কি রাজত্ব কায়েম করতে চাচ্ছেন কিনা, এমনটা অভিযোগ উঠে আসছে, এই সম্পর্কে আপনি বলবেন কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টা হচ্ছে যে জুলাই আন্দোলনের মধ্যে যেটা হয়েছে, সে জুলাই মাসে 2024 সালে বাংলাদেশে যেটা ছাত্রদের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে অধিকাংশই ছাত্রই আর হচ্ছে কি বিভিন্ন রাজনৈতিক দলও এই বাংলাদেশের মধ্যে আন্দোলনে যোগ দিয়েছেন। এবং সে সাথে আমাদের যে জুলাইয়ের স্পিরিট এবং জুলাইয়ের মধ্যে যারা আহত হয়েছে, আমাদের ভাইয়েরা যারা আহত হয়েছে তারা বক্তৃতা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে এই আহত ভাইদের সুষ্ঠুভাবে বিচার করা হয় নাই এবং প্রশাসনিকভাবে তারা খুবই অবহেলিত। প্রশাসনের চতুর্পাশে যে পেসিস সরকারের যারা নেতারা ছিল, এখনও পর্যন্ত মহেশখালী থানার মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে তারা আওয়ামী পেসিস্টের একটা এই দাপট পীড়ন করে এবং শেষে থেকে মহেশখালী মানুষ এখনও পর্যন্ত তাদের হাত থেকে নিরাপদ নয়। আমরা চাই এবং উপজেলা নির্বাহী অফিসার আর হচ্ছে কি মহেশখালী প্রশাসককে আমরা জানাবো, আপনারা দ্রুতভাবে যারা আমাদের ভাইদের উপর গুলি করেছে এবং আমাদের বোনদের উপর অত্যাচার করেছে তাদেরকে দ্রুতভাবে আইনের আওতায় আনা হোক। এবং জুলাইয়ের যে স্পিরিটটা আমাদের এখনও পর্যন্ত মনের মধ্যে জাগ্রত হয়েছে এবং এই জাগ্রতটা যেন আমাদের বাংলাদেশে সুন্দর বিনির্মাণ করতে সহায়তা করে। এবং হচ্ছে বিভিন্ন দলীয়ভাবে যেটা আপনি প্রশ্ন করেছেন, এটা হচ্ছে বাংলাদেশে যদি সুন্দর একটা বিনির্মাণ বাংলাদেশ চাই এবং সর্বদলীয় যারা পেসিস সরকার হাসিনার দলীয় ছাড়া এবং সর্বদলীয় মানুষের সহযোগিতায় বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে বলে আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমি আপনার মাধ্যমে জানতে চাইবো যে জুলাই অভ্যন্তরের পর থেকে মহেশখালী যারা আপনারা আন্দোলন করেছেন, মহেশখালী, চিটাং, কক্সবাজার, মানে আপনারা রাজনৈতিকভাবে জুলাই আন্দোলনের পর থেকে মহেশখালীতে আপনারা নিরাপদ মনে করতেছেন কিনা, বা আপনারা মহেশখালীবাসীকে কিভাবে ঢেলে সাজাবেন, সকল রাজনীতিবিন্দুকে নিয়ে কিভাবে, প্রশাসনকে নিয়ে আপনারা ছাত্রের মাধ্যমে বা আপনারা যারা আন্দোলন করছে তাদের মাধ্যমে কিভাবে ঢেলে সাজাতে চান, সেই সম্পর্কে কি একটু আপনি বলবেন? ধন্যবাদ প্রিয় নিউজ 24-এর 21-এর সংবাদকর্মী। জুলাই অভ্যুত্থান মূলত কোটা থেকেই জুলাই অভ্যুত্থানের শুরু। তো জুলাইয়ের শুরুতে আমরা ফেসিস্ট সরকার কিন্তু পতন চাইনি। আমরা প্রথম থেকেই বলেছিলাম আমরা চেয়েছিলাম কোটা একটা যৌক্তিক সংস্কার, সেটা ফেসিস্ট না মানার কারণে জুলাই অভ্যুত্থান হয়। সে জুলাই অভ্যুত্থান থেকে এক দফা থেকে স্বৈরাচার সরকারের পতন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা, রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকলে কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সুফল ভোগ করবে। সকলেই জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, সকলকে আমরা সমান চোখেই দেখি। কিন্তু আমরা যেটা এই মুহূর্তে ভুক্তভোগী, এই মহেশখালী কিংবা সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের হয়ে বলবো আমরা এই মুহূর্তে ভুক্তভোগী। আমরা আমাদের জীবনের নিরাপত্তায় ভুগছি। যে কোনো সময় আমাদেরকে হুমকির মুখে নিয়ে আসতেছে, যে কোনো সময় আমাদের জীবনের উপর আঘাত আনতে পারে। ওরা গোপনেও আমাদেরকে হুমকি দিচ্ছে। সেহেতু আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা এই অবধি এখনও বলে যাচ্ছি, আমরা চাই আমাদের জুলাই যোদ্ধাদের ঘোষণাপত্র আমাদের উপদেষ্টা পরিষদ বরাবর, পাশাপাশি যমুনাতে স্পষ্টভাবে আমরা জানাতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের ঘোষণাপত্র দেওয়া হোক। এটা আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি। না হয় এই দেশে আমরা নিরাপদ নয়, পাশাপাশি মহেশখালীতেও কিন্তু আমরা নিরাপদ নয়।
আমরা চাইব, আমাদের অনুরোধ থাকবে মহেশখালীতে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছে কিংবা যে সকল রাজনৈতিক দলের সক্রিয় আছে, আমরা তাদের সাথে আছি। যদি তারা জুলাইকে ধারণ করে, জুলাই স্পিরিটকে ধারণ করে মহেশখালীর সাথে কাজ করে, আর যদি মহেশখালীর জনতাকে বিক্রি করে, মহেশখালীকে বিক্রি করে তারা যদি অপরাজনীতি করে, তাদের সাথে আমরা নেই। সেটা যে দলই হোক না কেন, প্রত্যেকের সাথে আমরা আছি। প্রশাসনিক উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? প্রশাসনকে বলবো, প্রশাসনে বর্তমান মহেশখালী উপজেলা প্রশাসনে বিভিন্ন ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা বিভিন্ন পরিচয়ে তারা দুর্নীতি, জালিয়াতি কিংবা তারা অসৎ উপায়, তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রশাসনের কাছে আছে। সুতরাং প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে মহেশখালীর স্বার্থ রক্ষার্থে কাউকে যেন অসৎ উপায় অবলম্বনের সুযোগ করে না দেওয়া হয়। ধন্যবাদ ভাই। আবার নতুন করে দাও। এই মুহূর্তে আমরা কথা বলবো জুলাই অভ্যুত্থানের পর থেকে যারা আহত হয়েছেন তাদের সাথে। এখন আপনারা এই যে জুলাই অভ্যুত্থানের পর থেকে যারা আপনারা এই ছাত্র আন্দোলন করে আহত হয়েছেন, আপনারা এই সরকার থেকে এবং দলীয় পক্ষ থেকে আপনারা সেই সম্মানটুকু পাচ্ছেন কিনা সেই সম্পর্কে আপনারা কিছু বলুন। আপনার আসলে যেটা প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে আপনার প্রশ্ন করা থেকে আমার একটা মিষ্টি হাসি আসছিল, যে হাসিটা আমার আগে কোনো আসে নাই। হ্যাঁ, আমাদের প্রথমত কথা হচ্ছে আমাদের একটা জানের নিরাপত্তা, আমরা যেটা আশা করছিলাম আমরা এক বিন্দু মাত্র এখনো পর্যন্ত পাওয়া হয়নি, এবং আমরা সেটা অনুদান চালিয়ে যাচ্ছি প্রতিটা মুহূর্তে। তবে একটা কথা বলতে গেলে আমাদের যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন ততটুকু গুরুত্ব আমরা পাচ্ছি না। আমার মনে হয় এই যে গুরুত্ব পাচ্ছি, এর থেকে বেশি গুরুত্ব পেয়েছিলাম জুলাই আগে, যেটা আমি মনে করি। দেখেন, আমার যারা আমাকে আহত করছিল আমি নিশ্চয় চোখে দেখছিলাম, আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করছিলাম কক্সবাজার বোর্ডে, থানায়। হ্যাঁ, তখন থানায় করার পর প্রায় 2 মাস পর্যন্ত কোনো আসামির ধরার কোনো খবর পাত্তা কোনো ছিল না। দ্বিতীয়ত, যখন আমি মহেশখালী এরপর একটু অনুদানের কথা ছিল, আমাদের এখানে অনুদানের জন্য আসছিলাম, তখন আমি মহেশখালী এসপির কাছে গেছিলাম। তখন বলছিলাম যে স্যার, আমি এরকম তো মামলা করছিলাম, আমার আসামিগুলোর কোনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তখন ও বলছিল আপনি যেখানে মামলা করেন সেখান থেকে একটা আমাদেরকে কল দেন, দ্বিতীয়ত আমরা শুরু করে দেবো, আমরা যতটুকু সম্ভব আমরা আসামি গ্রেফতার করার চেষ্টা করব। তখন আমি আর আব্বু আর সাংবাদিক কয়েকটা গিয়ে আমরা পুলিশ যেটা কক্সবাজার মামলা করছিলাম থানায় গেছিলাম। থানায় গিয়ে এসপি আমার সামনে নিশ্চয় কল দিয়েছে মহেশখালী থানাতে। তখন মহেশখালী থানার এসপি বসে বলছিল যে আমরা ঠিক আছে, আমরা আজকে থেকেই শুরু করে দিব আসামি ধরা। হ্যাঁ, সেটা আমরা মেনে নিয়ে বাসায় চলে আসছি। প্রায় 1 মাস পর্যন্ত একটা আসামি কেউ ধরে নাই, এবং আমি চোখে দেখছি আমার যে মামলার আসামি, বিশেষ করে 7-8 নম্বর মামলার আসামিগুলো এই থানাতে এসে থানার গোলস্থান যেটা আছে ওইটাতে বিচার করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, আড্ডা করতেছে, চা খাচ্ছে, ওরা চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কেন ওদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? এই সম্পর্কে আপনি মহেশখালী থানাকে এবং প্রশাসনের উদ্দেশ্যে আপনি ওইভাবে কি বলবেন? না, আমি বলতে চাই যে আমাদের, তারপর আমি বলি, যখন এটা দেখার পর আমি কল দিছি, কল দেওয়ার পর একদিন রাতে 1 সপ্তাহ আগের কথা বলি আপনাকে, ওটা অনেক আগেই, 1 সপ্তাহ আগে ওরা আমার দলের যেগুলো আসামি আছে আমার মামলার সব আসামির একসাথে বসে আড্ডা দিচ্ছিল কোথায়, আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের মাঠে। তখন আমি মহেশখালী থানাতে কল দিই, স্যার এরকম আমার আসামিগুলা সবাই একত্রিত আছে, চাইলে আপনি ধরতে পারবেন। প্রায় 17টা পর্যন্ত কল দিছি থানাতে, যে গাড়ি যে কি নাম, যে মঞ্জুর আলমকে। উনি বললো যে আমরা বের হচ্ছি, ঠিক আছে, আমরা একটু বের হচ্ছি বলে প্রায় 3 ঘন্টা পর্যন্ত কোনো বের হওয়া, 3 ঘন্টা পরে গাড়ি বের হয়েছে। গাড়ি যখন থানা থেকে বের হয়েছে, আমার একটু মানুষ দিচ্ছিলাম যেখানে ওরা আড্ডা দিচ্ছিল, আমার ভাই ছিল, বন্ধু বান্ধব ছিল। তোরা বলতেছে যে ওরা তো মাত্রই পালাইছে, কিরকম করে পালাইছে, লুঙ্গি খান্দি নিয়ে পালাইছে। এর মানে বুঝতে হবে যে থানা থেকে তখন গাড়ি বের হয় নাই, হচ্ছে যে আমরা বের হচ্ছি স্যার এরকম বলছিল কলে। তার মানে বোঝা যাচ্ছে থানা থেকে কলটা আসছে। হ্যাঁ, থানা থেকে কলটা দেওয়ার কারণে ওরা দ্বিতীয়ত বাক হয়ে যাচ্ছে। তাই বলতে চাচ্ছি যে আমরা এতটুকু আশা করি নাই। হ্যাঁ, আমরা আহত সেফটি নাই আমাদের। আমি তখনই বলছিলাম আমরা যখন আহতদের মহেশখালী থেকে আপনি কথা পাচ্ছেন? হ্যাঁ, বাতা পাচ্ছি, তবে আমাদের আমরা পাচ্ছি, কিন্তু ফাইলে হবে না তো। আমরা আমার নাম অভি। আপনি পাচ্ছেন? আমি পাচ্ছি না এখনো, মানে আগে পাইছিলাম, আমি আগে পাইছি, আমার সব ডকুমেন্টস আছে, এখনো পাই নাই। এখন মানে কি আগে পাইছি, এখন বন্ধ হয়ে গেছে। আমরা সুস্থভাবে যেন আমরা বাঁচতে চাই, আমরা রক্ত দেওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে আমার নাম অ্যাটাক হয়েছে, আমরা সুস্থভাবে বাঁচার জন্য জানেন, মানে দ্রুত যেন আমি যেন পাই। আমরা সুস্থ করে বাঁচার জন্য মূলত আমরা জুলাই যুদ্ধের রক্ত দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে শোষণ মুক্ত একটা দেশ আমরা অনুভব করার জন্য, হ্যাঁ, পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।